অলাদ সন্তান মানুষকে খুশি তো দেয়। সাধারণ কালচারে কি হয়, আমাদের সন্তান হয় তো আমরা মনে করি যে ওই সন্তানের কারণে আমাদের নাম হবে, ওই সন্তানের সফলতায় আমরা আমাদের নিজেদের সফলতা দেখতে পাবো। পরে হতে পারে তারা বড় হয়ে যাবে তো তারা আমাদের খেয়াল রাখবে। অলাদের এই আশা থাকে যে সন্তান আমাদের এক ধরনের রিটায়ারমেন্ট হবে, ফিউচারে আমাদের ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমাদের এই দুনিয়া থেকে যেতে হবে, আজ না হলে কাল যেতে হবে। আর আমার আমল সীমিত, আমি এই দুনিয়ায় যত ভালো কাজই করতে পারি, মানুষের মালিকানায় কিছুই নেই কেবল সেটা ছাড়া যার জন্য সে চেষ্টা করেছে। তো আমাকে আল্লাহ তাআলার সামনে শুধু নিজের আমল, নিজের চেষ্টা দেখাতে হবে, আর সেটা সীমিত। যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমার চেষ্টা শেষ, আমার কাজ শেষ। কিন্তু আমার যে সন্তান আছে, যদি তার তরবিয়ত সঠিক হয় আর সে ভালো কাজ করে থাকে, তবে তার ভালো কাজগুলো তার সন্তানের ভালো কাজ এবং তার সন্তানের ভালো কাজ আমার ভালো কাজের মধ্যে বৃদ্ধি ঘটাতে থাকবে। তো তাই আসল ইনভেস্টমেন্ট আপনার শুধু দুনিয়ার নয়, বরং এর চেয়েও বেশি আখেরাতের যে আসল ইনভেস্টমেন্ট সেটা আপনার সন্তান। আর এই কথা বুঝে ইমরানের স্ত্রী এই দোয়া করেছেন যে আমার যে সন্তান হতে যাচ্ছে তাকে আমি আপনার জন্য পুরোপুরি ডেডিকেট করছি। এখন আমাদের জামানায় কি হয় যে আমরা কিভাবে ডেডিকেট করি, আমরা বলি যে আমাদের বাচ্চা হলে আমরা তাকে মাদ্রাসায় দিয়ে দেব, তাহফিজ করাবো, হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, এটা করব ওটা করব। ঠিক আছে, আপনার কাছে যদি আল্লাহর খেদমত এটাই হয়ে থাকে তো আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আমি আপনাকে একটা পলিটিক্যালি ইনকারেক্ট কিন্তু সোজা সাপটা কথা বলি। কিছু বছর আগে আমার কাছে একটা বন্ধু এলো, সে আমাকে বলল যে আমি আমার বাচ্চাকে একদম আপনার মতো বানাতে চাই। আমি আগেই পেরেশান হয়ে গেলাম যে এই স্টেটমেন্টটাই সমস্যাযুক্ত। কারণ আপনি যদি কাউকে বলেন যে আমি আমার বাচ্চাকে অন্য কারো মতো বানাতে চাই, তো আপনি আপনার বাচ্চার যে তার স্বকীয়তা, ইন্ডিভিজুয়ালিটি আছে, তা অস্বীকার করলেন। হতে পারে আপনার বাচ্চা সেরা আর্টিস্ট হবে বা সেরা লেখক হবে, আপনি এসব কিছু অস্বীকার করে বললেন আমি তো চাই সে আপনার মতো হয়ে যাক, ব্যাস। আপনার বাচ্চার প্রতি আপনার চিন্তা কম, আপনি এটা দেখছেন যে আমার কাছে এই উদাহরণটা ভালো তো আমার বাচ্চা একদম এমনই হয়ে যাক। এটা ভুল, কারণ আপনার একটা অস্তিত্ব আছে, ব্যক্তিত্ব আছে, আপনার সন্তানের একটা ব্যক্তিত্ব আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সবাইকে বলো সেভাবেই কাজ করতে যেভাবে আল্লাহ তাকে বানিয়েছেন, শাকিলাতিহি। তো আমাদের একটা স্বকীয়তা থাকে। এখানে বোঝার বিষয় হলো যে আমাদের দিনে এত প্রশস্ততা আছে যে আমি যদি বলি আমি আমার সন্তানকে দিনের খেদমতে লাগাতে চাই, তার মানে এই নয় যে সে ডাক্তার হবে না বা ইঞ্জিনিয়ার হবে না বা সায়েন্টিস্ট হবে না বা হিস্টোরিয়ান হবে না। এগুলোর মধ্যে এমন কোনো জিনিস নেই যার দিনের সাথে সম্পর্ক নেই, যা আল্লাহর খেদমতে নেই। দিনের শিক্ষা আসলে প্রত্যেক মুসলমানের জীবনের অংশ হওয়া উচিত ছিল। স্পেশালাইজেশন ঠিক আছে কিছু লোকের হয়, কিন্তু সাধারণত বেশি বেশি কোরআন ইয়াদ করা, আরবি ভাষা শেখা, দিনের ইতিহাস বোঝা, এটা আপনার জীবনের একটা পার্ট টাইম এবং পার্মানেন্ট অংশ হওয়া উচিত ছিল। কারণ আমাদের জীবন থেকে এই জিনিসটা সরে গেছে, আমরা সোসাইটির একটা অংশ নিয়েছি আর বলেছি আপনারা দিন পড়ুন, আপনারা এতে স্পেশালাইজেশন করুন, বাকি আমাদের সবার ঠিক আছে। ঠিক আছে, কিছু লোক থাকে যাদের বিশেষ ট্যালেন্ট থাকে, বিশেষ যোগ্যতা থাকে, তাদের স্কলারশিপ হওয়া উচিত। আমার মতে যারা আলেমে দিন হবে, কোনো দিনই শিক্ষা অর্জন করবে, তাদের সব ধরনের শিক্ষায় সর্বোচ্চ দরজা হাসিল করা উচিত। তারা শুধু রিলিজিয়াস স্কলার নয়, এর পাশাপাশি তাদের তারিখ মানে ইতিহাস, বিশ্ব ইতিহাস, ফিলসফি, সাইকোলজি, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, এই বিষয়গুলো বোঝা উচিত এবং এগুলোতে উচ্চশিক্ষা অর্জন করা উচিত। কারণ এই দুই দুনিয়া আলাদা নয়। কোরআন তো জ্ঞান সম্পর্কেও বলে দিয়েছে না। ওই সময় মদিনায় লেখার লোক কম ছিল, তাদের বেশি শিক্ষা ছিল না, লিখতে জানত না। তো যখন কেউ ঋণ নিত, আল্লাহ হুকুম দিলেন যে যদি তোমরা একে অপরকে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ দাও তবে তা লিখে নাও। এখন অধিকাংশ তো লিখতে জানে না, তো শহরে হয়তো এক দুইজন মিলবে যারা লিখতে জানে, তো তাদের উপর আল্লাহ দায়িত্ব দিলেন যে যদি সে জানে তবে তার লেখা উচিত তার ভিত্তিতে যা আল্লাহ তাকে শিখিয়েছেন, অর্থাৎ আল্লাহ তার লেখাকে নিজের শেখানোর দিকে মানসুব করলেন। এখান থেকে আমরা কি শিখলাম? যে তার দিনের খেদমাত সে ওই সময় করছে যখন কারোর লোন কন্ট্রাক্ট লিখছে। তার ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, দিনের সাথে সম্পর্ক নেই, তার সম্পর্ক হবে যে কোনো ইসলামী বই লিখছে, খুতবা দিচ্ছে বা কোরআন ইয়াদ করছে, এগুলো সব দিন। কিন্তু আমাদের দিন এই কনসেপ্টটাকে বরবাদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমাদের দিনে কি আছে যে যদি আপনি কারোর খেদমত করছেন, দুনিয়ায় কোনো ভালো কাজ করছেন, তো সেটা আসলে দিনেরই খেদমত। তো যদি এখানে তারা এই দোয়া চেয়ে থাকেন যে আমি আমার বাচ্চাকে আপনার খেদমতে পুরোপুরি ডেডিকেট করছি, তাদের একটা বিশেষ উদ্দেশ্য ছিল যে আমার সন্তান হবে। এখন এখানে দুর্নীতি বেশি, আর জাকারিয়া আলাইহিস সালামের এমন কোনো বাচ্চা প্রয়োজন যে দিনের খেদমত করতে পারে। তিনি তো বৃদ্ধ হয়ে গেছেন, তোমার আশা যে আমার বাচ্চা ওই প্রয়োজনীয়তা পূরণ করবে। কিন্তু আমাদের ইচ্ছা কি হওয়া উচিত? আমাদের ইচ্ছা হওয়া উচিত আমাদের জীবনে, আমাদের দুনিয়ায় কিসের অভাব আছে, আমাদের সোসাইটিতে কিসের কমতি আছে, কেমন যুবক লোক হক যারা সত্যি কোটি কোটি যুবকদের জন্য রোল মডেল হয়ে যায়, যারা তাদের জন্য উদাহরণ হয়ে যায়, যে লোকে বলে আমি দিন এবং দুনিয়া সব দিক থেকে মতো হতে চাই। অন্যের জন্য উদাহরণ তৈরি করুন। একটা সামগ্রিক বিষয় থাকে না, কাউকে থেকে মানুষ চায় আমি তার মতো হই। তো ওই রোল মডেল আমাদের তৈরি করতে হবে এবং এটা আমাদের নিজেদের সন্তানের জন্য একটা সেন্স হওয়া উচিত যে আমরা এই ডেডিকেশন করছি।